দীর্ঘ প্রবাস জীবনের অবসান ঘটিয়ে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও আলোড়ন। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও রয়েছে কৌতূহল ও আনন্দঘন অনুভূতি। বিএনপির পক্ষ থেকে দেশে ফেরার পর তারেক রহমানের পরবর্তী 2 দিনের বিস্তারিত কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। বুধবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য এবং তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, 25 ডিসেম্বর বৃহস্পতিবার সকাল 11:50 বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তারেক রহমান। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। এরপর বিমানবন্দর থেকে 300 ফিট সড়কে সংক্ষিপ্ত সংবর্ধনায় অংশ নিয়ে তিনি এভিয়ার হাসপাতালে গিয়ে তাঁর মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন। সেখান থেকে তিনি গুলশানের নিজ বাসভবনে ফিরবেন। 26 ডিসেম্বর শুক্রবার বাদ জুম্মা তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করবেন। পরে তিনি জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। পরদিন 27 ডিসেম্বর শনিবার নিজের ভোটার হিসেবে নিবন্ধন সম্পন্ন করতে নির্বাচন ভবনে যাবেন তারেক রহমান। এরপর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে গিয়ে জুলাই অভ্যুত্থানে আহতদের সঙ্গে সাক্ষাৎ করবেন। একই দিন তিনি ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রনায়ক ও ইনকিলাব মঞ্চের নেতা শহীদ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন। সংবাদ সম্মেলনে সালাউদ্দিন আহমেদ জানান, কর্মসূচি বাস্তবায়নে জনসমাগম বড় চ্যালেঞ্জ হতে পারে। এই কারণে তিনি বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের সর্বোচ্চ সুশৃঙ্খলা ও শান্তিপূর্ণ আচরণ বজায় রাখার আহ্বান জানান। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।